बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। होठों पे ऐसी बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। हाँ रे हाँ, बात जिसमें प्यार तो है, जहर भी है। কপিরাইট দিয়ে দেবে। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখে জরা কিসমে কিতনা है दम, जम के रखना कदम मेरे साथिया। বাই দ্য ওয়ে, আমার নাচের ভিডিওগুলো কেমন লাগছে? এসটি সুইট ব্লগে আমি যে এত ঠুমকা লাগাচ্ছি কোমরে ব্যথা নিয়েও, কেমন লাগছে বলো তো? आगे चले आए हम तो पीछे रह गए, ऊपर चले आए हम तो नीचे रह गए। ओह बंटू, मिथुक बंटू, আমার বন্টু এই মিথ্যা নিল, ছাড়লো মিথ্যা, মিথ্যা নিল, ছাড়লো মিথ্যা। মানে আমাগো বন্টু কথায় কথায় নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা কথা কয়, আর তার জন্যই তো। হ্যাঁ বন্টু, তুমি ঠিক কথা কইছো। তুমি যে আজকে কইছো এই নিয়েও অনেকে অনেক কিছু 100 বার বলবো, আলবাত বলবো। বলবো না আমরা? পুজোর সময় শুধু তুমি বিজনেস করবা, আমরা বিজনেস করবো না? তুমি তো মিথ্যা কথা কয়ে বিজনেস করতেছো, আমরা হাঁচা কথা কয়ে বিজনেস করবো, বুঝতে পারছো তো? যাই হোক বন্ধুরা, এই যে প্রথমে যে গানটা করলাম, তারপরে পরে যে গানটা করলাম দেখে যারা, এই দুটো গানই কিন্তু কন্টেন্ট রিলেটেড, ঠিক আছে? একটা গান আজকে বহু কথা তোমাদেরকে বলবো, মিথ্যে কথা তোর। আর আরেকটা হচ্ছে যেটা করলাম যে দেখে যারা, সেটা হচ্ছে কন্টেস্ট চলছে। হ্যাঁ, উদম প্রতিযোগিতা চলছে। কার মধ্যে? বনওয়ান আর বন্টুর মধ্যে। হ্যাঁ, মন্দির আর বন্টুর মধ্যে জম্মের প্রতিযোগিতা চলছে। আর সেই প্রতিযোগিতাটা কতখানি ভয়ঙ্কর হতে চলেছে বা হতে পারে, হতে চলেছে, একটা হচ্ছে হতে চলেছে অথবা হতে পারে, সেটা তোমাদেরকে আজকে ভেঙে বলবো, বুঝতে পেরেছো? আজ তো বলবো না, ভেঙে চুড়ে বলবো, নতুবা তোমরা ঠিক বুঝবা না। আমি গত পরশু দিনই কিছু মানুষের সাথে শেয়ার করছিলাম, জবের থেকে বন্টু বলছে কিছু মন কি বাত বলবে, কিছু মন কি বাত বলবে। সেই দিন থেকেই আমার মাথার মধ্যে খেলছিল। আর গতকালকে, মানে এই ভিডিওটা বন্টু তো আজকে তার মন কি বাত বললো, গতকালকে আমি এই বিষয়টা নিয়ে বলছিলাম। নিঘাত কোনো এক বাড়িতে যাবে, হয় বাপের বাড়িতে যাবে আর নয় শ্বশুর বাড়িতে যাবে, এবং সেটা খুব তাড়াতাড়ি যাবে, সেটা খুব তাড়াতাড়ি যাবে। মেবি পুজোটা শেষ হবে তার পরপরই, মেবি বিজয়ের প্রণাম জানাতে। এইবার বিজয়ের প্রণাম আমরা কবে জানাই? হয় দশমীর দিন জানাই, আর নতবা ওই কালী পুজো পর্যন্ত চলতে থাকে, জানানো যায়, শুভ বিজয় চলতে থাকে। যেরকম কিনা আমাদের ওই সারা জানুয়ারি মাস ভরে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলতে পারি, হ্যাপি নিউ ইয়ার বলতে পারি, ঠিক তেমনি ওই ভাইফোঁটা পর্যন্ত বা কালী পুজো পর্যন্ত কিন্তু আমরা ওই শুভ বিজয়া, বিজয়া দশমীর প্রণাম এগুলো কিন্তু দেখা হলে পরে জানাতে পারি, বুঝতে পেরেছো? আর খুব তাড়াতাড়ি মিষ্টির প্যাকেট নিয়ে বিজয়ার প্রণাম জানাতে যাওয়া হবে, যেটার কিনা আগাম ঘোষণা কে করে দিয়েছে? আমাদের টাইটেলে, থাম্বনেলে প্লাস ভিডিওর মধ্যে আমাদের বন্টু কিন্তু জানিয়ে দিয়েছে। ये होने वाला था, मुझे पता था, ऐसा ही कुछ बोलने वाली है। কালকেই আমি এই বিষয়টা নিয়ে বলছিলাম, আর এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। কারণ আরেকদিকে তো ছাদ পরিষ্কার করা চলছে, মানুষকে নিমন্ত্রণ করা চলছে ফোনে, যদিও পর্যন্ত এখনো পর্যন্ত কোনো নিমন্ত্রণ আমার কাছে আসেনি। সুতরাং যারা যারা ভাবছিল যে মন্দিরের বাড়িতে আমি যেতে পারি জন্মদিনে, এখনো পর্যন্ত কোনো আশা নাই রে, এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি, বুঝতে পেরেছো? কোনো রকম কোনো ফোন আসেনি। কেন? ওই লোক দেখানো নিমন্ত্রণ, ওই কালকে জন্মদিন আজকে নিমন্ত্রণ করবা, হবে না। কল লিস্ট দেখায়া আমি ডিনাই করে দেবো মানুষের। দেখো 3 তারিখে জন্মদিন আর 2 তারিখে মন্দিরে আমারে ফোন করছে, ফোন করে আইতে কইছে, আমি যামু না। এইটাই হচ্ছে তার কারণ। যাই হোক, এটা জোকস অ্যাপার্ট। তো হতে পারে আমরা ডবল গিফট পেতে পারি। হ্যাঁ, আমরা ডবল গিফট পেতে পারি। একটা মন্দিরার মেয়ের জন্মদিনের গিফট, মানে ব্লগটা তো আমাদের কাছে গিফটই। যদি ব্লগাররা স্পেশাল কোনো ব্লগ বানায়, সেটা আমরা ভিউয়ার্সদের কাছে তো একটা গিফট স্বরূপই, তাই না?
তো সেই রকম গিফট হয়তো দুদিক থেকে পাবো, দুটো পাবো। কোথায় বেশি লোকে যাবে এটাও দেখার পালা, বুঝতে পেরেছো তো? এটাও দেখার পালা। কারণ বিজনেস নিয়ে যেখানটায় কন্টেস্ট শুরু হয়ে গিয়েছিল, দর্শকের চাপে পড়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে, জোর করে লজ্জিত হয়ে তারপরে সেই বিজনেস থেকে সরে এসেছে, বুঝতে পেরেছো? তো এইবার তো কন্টেস্টে যেতেই পারে। এইবার তো রানাঘাটে নেই, এইবার তো আর এই কারণে নেই, সেই কারণে নেই, এইবার আমরা করতেই পারি। ইউ নো হোয়াট আই মিন অ্যাকচুয়ালি। আমি এটাই বলতে চাচ্ছি যে দুটো কাজ একসঙ্গে হতে পারে, মেবি হতে চলেছে। এক হচ্ছে মন্দিরার মেয়ের জন্মদিন, সেটা ধ্রুব সত্য, ঠিক আছে, সেটা ডেট চেঞ্জ হবে না, কারণ ও সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে প্রায়। আবার এদিকে বন্টুর শ্বশুরবাড়ি যাত্রা, হ্যাঁ, এই দুটো যদি একদিনে হয়, এই দুটো যদি একদিনে করা যায় কেমন হয় বলো তো? তো সেটাই কিন্তু মেবি হতে চলেছে। দাঁড়াও 1 মিনিট, ভিডিও করার সময় কত কিছু যে চোখের মধ্যে ঢোকে। তো যাই হোক, এইবার সকালবেলা থেকে যে ভিডিও দিয়েছে সেখানটায় আমরা কি দেখলাম, সেই বাসি তরকারি, মানে নিজেরা তো খাচ্ছে এই বাসি জিনিস, তারপরে কেউ আসলে পরে তাকেও বাসি খাওয়ানো হচ্ছে। আজকে ধরো আমি বাপের বাড়িতে গেলাম, সেখানে একরকম খাওয়া দাওয়া করে আসলাম, আমি মেয়ে, আমার জন্য মা যেভাবে রান্না করলো। আজকে ধরো মাকে আমি নিমন্ত্রণ করলাম, মাকে কি আমি আগের দিনের বাসি জিনিস দিয়ে খেতে দিতে পারবো না, অসম্ভব, আমার দ্বারা তো হবে না। তো কিন্তু বন্টুকে দেখছি না, রান্নাবান্নাতে কোনো রকম কোনো ত্রুটি করছে না, 2 পদ 3 পদ রান্না করছে, অসুবিধা নেই, ঠিক আছে। দেখো আমার চোখটা এখনও কন্টিনিউয়াসলি গন্ডগোল করছে। তারপরে কি রান্না করলো, ডিম্ব রান্না করলো, মাছের মাথা দিয়ে ডাল, আর একটা কি ডিম ভাজা মতন মনে হয় করেছে, যেই ডিমটা ফেটে গেছে সেই ডিমটাকে একটুখানি ভাজা করেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 2 পদ আছে তো, কোনো অসুবিধা নেই। এইবার তারপরে গেল সন্ধ্যেবেলায়, আবার গেল চা খেতে। ওই যে এসেছিল বাগিনী, তার সঙ্গে যেখানে গেছিল সেখানেই গেছে চা খেতে, বেশ ভালো। সেখান থেকে আবার ঘুগনির ওখানে গেছে। বাচ্চারা না এরকমই, দেখবা তরকারিতে ঝাল হলে খেতে পারে না, বাট ফুচকার ঝালটা কিন্তু ঠিক খেয়ে ফেলে। এটা বাচ্চাদের প্রায় প্রত্যেকটা বাচ্চাকে আমি করতে দেখেছি। তো সেই দিন মাংস ঝাল হয়ে গিয়েছিল, সেই দিন খেতে খেতে জল খাচ্ছিল। আবার এদিকে নাকি ওই চই ঝাল দেওয়া ঘুগনি ওর এত পছন্দ হয়েছে, সেখানটায় খেতে গেছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, বন্টুকে বাচ্চাটা এসছে পরে প্রথম দিনও যখন রেল লাইন পার হবে, তখন যখন আর কি ট্রেন যাচ্ছে, তখন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, এই দেখ ট্রেন দেখ, ভাল লাগছে, এই ভাল লাগছে। আজকেও দেখলাম ট্রেন যাচ্ছে, বলছে এই ভাল লাগছে। মানে মানুষ যদি কোনো জিনিস প্রথম দেখে, শুনেছে, কানে শুনেছে, দেখেনি কোনোদিনও সামনাসামনি, সেই জিনিসটা নিয়ে যদি কেউ এরকম আদিখিল্লাপনা করে তাহলে মানা যায়। ওই বাচ্চাটা কি কোনোদিনও ট্রেন দেখেনি, কোনোদিনও ট্রেনে চড়েছে তো, তারপরেও ওই বন্টু বাচ্চাটার সঙ্গে ট্রেন নিয়ে এমন আটকেলেপনা করছিল, মানে সে ধারণার বাইরে। তারপরে গেট পড়েছে, বলছে একবার আপ ট্রেন গেছে, একবার ডাউন ট্রেন গেছে। তো এবার বন্টু বলছে, ও একটা ট্রেন এদিক থেকে গেল, আরেকটা ট্রেন ওদিক থেকে আসলো। হ্যাঁ রে বন্টু, পেছন দুটো ট্রেন যেতে পারে না একই সময়। সত্যি মাঝে মধ্যে ওর কথা শুনি আর হাসিও পায়। আচ্ছা, তারপরে ওই রাত্রেবেলা একবারে খাওয়া দাওয়া সেরে এসেছে, হ্যাঁ, আর কিছু খাওয়া দাওয়া করবে না। চা খেলো, তারপরে ঘুগনি খেলো, তারপরে কাটলেট খেলো, ব্যাস রাত্রের খাওয়া শেষ। সন্ধ্যাবেলায় গেছে, রাত্রের খাওয়া শেষ। এইবার চলে আসে, এবার ডাইরেক্ট মন কি বাত বলতে বসেছে, দুজনে বসেছে। তোতলা আয় তোকে একটুখানি ছুলি, তোতলা আয় তোকে একটুখানি আজকে ছুলবো, হ্যাঁ তোতলা কিছু মনে করবি না কিন্তু, ঠিক আছে? ও তুই তো এরকম, তোর তো ওরকম অভ্যাস আছে না, মানুষকে ছোলা, নোংরা ভাষা দিয়ে মানুষের সম্পর্কে তাকে ব্যাখ্যা করা, এই সম্বন্ধ, এই আছে তো। তন্দ্রাকে বলতে বলেছিলিস না আমার সম্পর্কে, যাতে করে তন্দ্রা আমাকে নিয়ে ভিডিও করে। কিরে বন্টু, লজ্জা করে না তোদের? এই তন্দ্রাই যখন তোদেরকে নিয়ে ভিডিও করছিল, তোদের শাড়ির বিজনেস করা নিয়ে যখন তোদেরকে নিয়ে ভিডিও করছিল, তখন তুই আমার কাছে এসে কাঁদুনি গাইতে বসেছিলিস। 52 মিনিটের একটা কল রেকর্ডিং আছে, যেখানে কিনা তুই সম্পূর্ণ দোষ মন্দিরার উপরে চাপাচ্ছিলিস, যে তোদের ভেতরকার কথা মন্দিরা তন্দ্রাকে বলতে, আর সেইগুলো তোর বিপরীতে বলছে। তোকে নিয়ে ঝাড়ু বলে তোকে নিয়ে ভিডিও করছে, কাঁদুনি গাইতে বসেছিলিস। অথচ আমি পরে শুনি তোরাই নোংরা কথা
তন্দ্রাকে ট্রান্সফার করতে বলছিলিস, তন্দ্রার সঙ্গে তো ডাইরেক্ট কথা বলিসনি, তন্দ্রাকে ট্রান্সফার করতে বলেছিলিস যাতে করে আমার নামে বলে। কেন রে, কেন? তোদের পশ্চাৎদেশে কি আমি আছলা বাঁশ গুজে দিয়েছিলাম? তোদের পশ্চাৎদেশে কি আমি আছলা বাঁশঝাড় গুজে দিয়েছিলাম যে যার জন্য আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে লাগানোর জন্য পয়েন্ট বলে দিচ্ছিলিস, তাও নোংরা নোংরা ভাষায়? শালা জাত বেইমান, বেইমানের জাত, দুটোই শালা বেইমানের জাত। এদের কোনো, একজন হিন্দু একজন মুসলমান, আমি এই জাতের কথা বলছি না, এরা যে মনুষ্যত্ব সেটা হচ্ছে এদের নেই, এরা হচ্ছে বেইমান, আস্ত বেইমান, এরা হচ্ছে বেইমানের জাত। হ্যাঁ, তোদেরকে নিয়ে বলবো নাকি? আমার কাউকে বলতে হবে না, আমি নিজে খোদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কি কি গুল খিলিয়েছিস বিয়ের আগে বলবো নাকি? হ্যাঁ, সুন্দর হাতটা খিলতা সংসার নষ্ট হয়ে যাবে বলবো নাকি? শালা জানোয়ার মেয়ে, তোর আমি তো ওই তোতলাটাকে তো চিনিই না, তোতলাটাকে আমি চিনিই না, তুই কি করে সঙ্গ দিলি? হারামি মেয়ে কোথাকার। যখন শুনি না এখনো পর্যন্ত রক্ত টকবক করে ফুটতে থাকে। বেইমানের বাচ্চা, বেইমানের জাত। তো যাই হোক, মান কি বাত বলতে বসেছে, একেবারে তৈয়ারি করে বসেছে, কোন জায়গা থেকে কোনটুকুনি, কোন জায়গা থেকে কোনটুকুনি বলবে সেইটুকু বলতে বসেছে। এইবার প্রথমেই বলেছে যে এটা লুকিয়ে যাওয়ার কথা না, এটা পালিয়ে বেড়ানোরও কথা না, হ্যানা ত্যানা বলছে। কোনটা কথা না? যেহেতু থাম্বনেলেই লিখে দিয়েছে যে শ্বশুরবাড়ির তরফ থেকে নিমন্ত্রণ এসেছে, এবার শ্বশুরবাড়ির তরফ থেকে নিমন্ত্রণ এসেছে এই বিষয়টা কেন ভাঙাতে বসেছে? কারণ যেহেতু ওরা পালিয়ে বিয়ে করেছে, ওটা নাটক পালানো, ওটা পালানোর নাটক, বুঝতে পেরেছো তো? পালিয়ে বিয়ে করেছে, তার জন্য আমাদের কাছে প্রিটেন্ড করছে যে ওদের বাড়ির বাবা মা কেউ জানে না, ওদের বাড়ির বাবা মা কেউ জানে না। প্রথমে কেউ নাকি মেনে নেয়নি, এখন ধীরে ধীরে মেনে নিচ্ছে। তো এই বিষয়টা নিয়েই বলতে বসেছে যে আমি কিছুদিন হলো আমার দোকানে যাচ্ছি, আমাদের যে দোকান আছে সেই দোকানে যাচ্ছি, কিন্তু এতদিন বলিনি কারণ সময় সুযোগ হচ্ছিল না। ও রিয়েলি? সময় সুযোগ হচ্ছিল না, এখন সময় সুযোগ হয়েছে, এটাই তো সময়, এটাই তো সময়। ওই যে জন্মদিন আসছে, বেশ কিছুজন নিমন্ত্রিত হবে, তোদের নিমন্ত্রণ নেই, তোরা যেতে পারবি না, আর সেই সময়টাই তো মেন ঘাইটা দিতে হবে, আর এইটাই তো হচ্ছে তোদের আসল সময়। মানে তোদের মনে হয় তোদের ধরে ছুলি, লঙ্কা, লবণ, বিট লবণ, চাট মশলা সব দিয়ে না রোদে শুকোতে দিই, তারপরে শুটকি মাছ করে তারপরে রান্না করে খাই, না খাইয়ে দিই মানুষকে বা জন্তু জানোয়ারকে খাইয়ে দিই। তোদের খাবার খেলে হজম হবে না, তোদের মাংস যদি কেউ রান্না করে খায় হজমও হবে না, এতটা বেইমান তোরা। তো যাই হোক, বলছে কি যে আমরা কাজে যাচ্ছি, সেখানেই কাজে যাচ্ছি, এতদিন বলতে পারিনি। বলে দিলাম তোমাদের যে এতদিন কেন বলতে পারিনি, সুযোগের অপেক্ষা করতে হবে তো, যে ওই দিন এই ভান্ডাটা ফাটাবো, ঠিক আছে, তারপরে গিয়ে আমরা বলবো, তারপর আমরা তো বলেই দিয়েছিলাম। এইবার তোমাদেরকে একটা কথা বলি। প্রথমে যে বললো যে আমরা পালানোর মতন কোনো কাজ করিনি, বা আমরা লুকোচুরির মতনও কোনো কাজ করিনি। অনেকে যারা তোমরা আমাদের ভালো ভিউয়ার্স আছো, অর্থাৎ সাপোর্টার, তারা বলেছো যে আমরা এখন কিছু জানতে চাই না, তোমাদের সময় হলে তোমরা জানিও। ভালো ভিউয়ার্সের কথা ভার্মে যায়, আমরা জানতে চাইছিলাম যারা কিনা তোদের খারাপ ভিউয়ার্স, যারা কিনা তোদের হেটার্স, তারা আমরা জানতে চেয়েছিলাম। আমি তো প্রথমে ছিলামই না, আমি তো তোদেরকে ওম সোয়াহা করে দিয়েছিলাম, ওম সোয়াহা করে দিয়েছিলাম। তো যাই হোক, দেখলাম তোরাই আমার পেছনে কাঠি করেছিস, তো আমি দিই গুজে একটুখানি ভালো মতন ভিডিও টু ভিডিও। তো আমরা জানতে চাই, কারণ তোরা পালিয়ে এসেছিস, তোরা সেটা সোশ্যাল করেছিস। তোরা যদি বাড়িতে চিরকুট লিখে রেখে আসতি যে তোমরা আমাকে খুঁজো না, আমরা বিয়ে করে নিয়েছি, এই মধ্যে যদি লিখতিস, আর এখন তো হোয়াটসঅ্যাপের জামানা, হোয়াটসঅ্যাপ করে দিতিস, মিটে যেত। তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে দুম দুম ডুম 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 ঢেরা পিটিয়ে পিটিয়ে বলবা আমরা পালিয়ে বিয়ে করেছি, আমরা এসি নিয়ে এসেছি, আমরা পেটিতে পেটিতে করে জামা কাপড় নিয়ে এসেছি, আমরা রিং লাইটও নিয়ে এসেছি, আমরা টিভি খুলে নিয়ে এসেছি, অথচ আমরা পালিয়ে এসেছি। মানুষের মনে কৌতূহল জাগবে না? মানুষের মনে কৌতূহল জাগবে না, তাই না? যে এইটারে কিরম পালানো কয়। এইরকম পালানো বাপের জন্মে প্রথম দেখলাম, যারা কিনা ফার্নিচার খুলে নিয়ে পলাইছে, এরকম পালানো বাপের জন্মে প্রথম দেখেছে দর্শকরা। তো তারা প্রশ্ন করবে না? তোরা পালিয়ে যা, যেখানে খুশি যা, ভার্মে যা, সেটা মানুষে দেখতে যাবে না। তোরা সোশ্যাল করেছিস যখন,
তখন মানুষের কৌতূহল আসবে, মানুষের জিজ্ঞাসা করবে, মানুষের তোদের বাড়িতে অন্য মানুষের উপস্থিতি পেয়েছে, সেখানে প্রশ্ন করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হোক, ভিউয়ার্সরা হোক, তোদেরকে রাস্তায় দেখেছে, তোদের লোকজনকে দেখেছে, বলেছে। তো তোরা 100 বার চোর, তোরা চুরি করেছিস, তোরা তোদের বাবা মার সঙ্গে চুরি করিসনি, তোরা দর্শকদের সঙ্গে চুরি করেছিস, দর্শকদেরকে ঠকিয়েছিস, ইভেন আজকেও ঠকিয়েছিস, আজকেও মিথ্যে কথা বলেছিস। কি বললি তোতলা, কি বললি? ঢ্যাঁ বলতে ইচ্ছা করে তোকে, ঢ্যাঁ বলতে ইচ্ছা করে, পারছি না, মিস ইউজ করতে পারবো না প্ল্যাটফর্মটার, ঠিক আছে? তো তুই কি বললি যে শোনো না, বলছে কায়দা মারা কথা বলছে। যখনই আমরা রানাঘাটে থাকতাম, তো এই রানাঘাটের কাহিনী নিয়েও আসছি, রানাঘাটে যখন থাকতাম যেতাম কোনো ইলেকট্রিক শপ দেখলে পরেই আমি বলতাম, জানো তো আমারও একটা দোকান আছে। 7 বছর ধরে প্রেম করেছে, তো জানে না যে তোর একটা ইলেকট্রিকের দোকান আছে? জানে না? বসে থাকতো না? যখন ব্রেকআপ করেছিলিস পাঠাতো না, একে তাকে দিয়ে পাঠাতো না? ন্যাকামো মারার জায়গা পায় না, ভণ্ড সাধু দল দুটো, একেবারে ভণ্ড সাধু নাম্বার 1 হয়ে গেছে এরা। তারপরে ওই রানাঘাটে থাকার সময় খুব ইচ্ছে করতো যেতে, দোকানে খুব ইচ্ছে করতো, যেতে পারতো না। শুধু কি বলতো, কলকাতা গেছে, শুধু বলতো কলকাতা গেছে। মনে পড়ে তোমাদের? বন্টু রানাঘাটে থাকতে শুধু কি বলতো, কলকাতা গেছে, খালি কাজে কলকাতা যাচ্ছে, এটাই কিন্তু বলতো। আচ্ছা, এবার চলে আসি, বলছে এবার যখন গোবরডাঙ্গায় চলে আসলো, তখন যেহেতু খুব কাছাকাছি, তখন আস্তে আস্তে টুকটুক করে যাতায়াত শুরু করতে লাগলো। যেটা কিনা বন্টু একটা ভিডিওতে বলেছে যে বরকে আর কতদিন বাড়িতে বসিয়ে রাখবো, তাই বরকে কাজে পাঠিয়ে দিলাম। ওফ বাবা, মারাত্মক লেভেলের ব্লগার, মারাত্মক লেভেলের, যার হাত ধরে এসেছে সেও আজ পর্যন্ত এই লেভেলের গিয়ে ব্লগার আমি করতে পারলো না, মানে মাতলামো পাগলামো সেরকমের ব্লগার আমি করতে পারিনি, যেরকমটা বন্টু করে দেখিয়ে দিয়েছে। তো দোকানে যাতায়াত শুরু করার সাথে সাথে বাড়ির সঙ্গেও কথাবার্তা শুরু হয়, বাড়িতেও টুকটুক করে সব কিছু শুরু হয়ে যায়। অথচ আমরা জানতে পারি যে রানাঘাটে থাকাকালীনই লোন পরিশোধ করা হতো, দোকানের জন্য লোন তোলা হয়েছিল, প্রত্যেক সপ্তাহে 5,000 টাকা করে লোন পরিশোধ করা হতো। তাহলে সেই সময় কোথায় গিয়ে লোনটা পরিশোধ করত? যোগাযোগ যদি নাই থাকবে, সম্পর্ক যদি নাই থাকবে, মেনে যদি নাই নেবে, তাহলে লোনের টাকাগুলো কিভাবে পরিশোধ করত? প্রতি সপ্তাহে 5,000 টাকা কে ইনকাম করে দিত? তখন কি ওই তোতলা ইনকাম করতিস? তুই কি ইনকাম করতিস? তুই তো বাড়িতে বসে থাকতিস, ফ্ল্যাটের মধ্যে বসে থাকতিস। ইনকাম তো তোর বউ করেছে ভ্লগিংয়ের মাধ্যমে। তাহলে সেই টাকা, বউয়ের টাকা পাঠাচ্ছিস প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, অথচ তুই এখন গল্প গেলাতে বসেছ। তুমি গল্প গেলাতে বসেছ যে এখন তোমার শ্বশুর তোমার বাপের বাড়ির থেকে মেনে নিয়েছে, আর বন্টু শ্বশুর বাড়ির থেকে মেনে নিয়েছে। আরে ডিগ্রি করেছিস না, পিএইচডি করেছিস মিথ্যাচারিতায়, ঠক জচ্চরিতে তোরা পিএইচডি করে রেখেছিস, তাই না? তোরা নিজেদের জালে নিজেরাই ধরা পড়বি, ভিউজ কামাবি, কিন্তু ওই যে রেপুটেশন ওটা থাকবে না। আর এই পড়তে সত্যি তুলে ধরার জন্য আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, বুঝতে পেরেছিস বেইমানের বাচ্চা? শোন, তারপরে কি বলছে শোনো বন্ধুরা। তারপরে বলছে যে এখন আস্তে আস্তে টুকটুক করে নাকি যাতায়াত শুরু হয়েছে, এখন মেনে নিয়েছে। এইবার আসি তোমাদেরকে মোদ্দা কথায়। রানাঘাটে থাকাকালীনই, রানাঘাটের শুরুর দিকে তোমরা একটা জিনিস খেয়াল করবে, প্রথমে তোমরা সবাই শুনেছো এবং ভিডিওতে দেখেছো যে বন্টু তার হাজবেন্ডকে তুই করে বলতো, এই নিয়ে ওদের পরিবারের মধ্যে খুব ঝামেলা হয়েছে, আর সেটা নিয়ে আবার এদের মধ্যেও ঝামেলা হয়েছে। সেটা ছাড়ো, এটা তোমাদেরকে আমি বলছি না। বিষয়টা হলো যেদিন থেকে, কবে থেকে তুমি করে ডাকতে শুরু করেছে, ওই ঝামেলার পর থেকে বন্টু তার হাজবেন্ডকে তুই থেকে তুমি করে সম্বোধন করতে শুরু করেছে, ঠিক আছে? তো সেই সময়ের কথা বলছি তোমাদের। কিরে তোতলা, শোনাবো নাকি? আচ্ছা চলো, আমি তোমাদেরকে মুখে বলছি, যারা যারা বিশ্বাস করো তারা বলবে হ্যাঁ তোমার কথা বিশ্বাস করলাম। এই তোতলা কাউকে বলে রেখেছে যে আমি তো চাইলে এক্ষুনি বাবার সঙ্গে গিয়ে, মার সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারি। অর্থাৎ আজকে যে তোতলা বলতে বসেছে যে এই এখন ওর শ্বশুর বাড়ি, ওর বাবার বাড়ির থেকে, মানে ছেলের বাবার বাড়ির থেকে মেনে নিয়েছে, এখন যে বলছে
সেটা বহুদিন আগে, ইভেন আমি বলবো কোনোদিনও অস্বীকার করেইনি, কোনোদিনও অজানা ছিলই না। নতুবা টিভি খুলে নিয়ে যাচ্ছে, এসি খুলে নিয়ে যাচ্ছে, এটা একটা কোনো কথা? কোনো কথা এটা যে ও জানতে পারবে না বাড়ির থেকে? আর বাবা কাকা ছেড়ে দাও, মায়ের নজর এড়াবে এরকম কি কেউ আছে? আচ্ছা তাহলে বলবো সংসারে কোনো সম্পর্কই নেই, সংসারে কোনো সম্পর্কই নেই। এটা ছোট একটা সেফটি পিন নয় যে পকেটে করে পুড়ে নিয়ে চলে আসলাম, গোটা একটা এসি, গোটা একটা টিভি। তো বলছে যে আমি বহুদিন, আমি তো কবেই চলে যেতে পারি বাবা মার সঙ্গে দেখা করতে, আমি তো কবেই চলে যেতে পারি, যেতে পারছি না। কারণ আমি যদি এদিকে দেখা করতে যাই তাহলে আমার বউয়ের মন খারাপ হবে, কারণ সে তো আর দেখা করতে যেতে পারছে না, সে তো আর দেখা করতে যেতে পারছে না। যদি এইবার এখান থেকে পয়েন্টটা নোট করো, যদি আমার বউয়ের মা অর্থাৎ আমাদের বন্টুর মা অর্থাৎ হানি কাকিমা, যদি হানি কাকিমা আমাদের ফ্ল্যাটে আসতো তাহলে আমি আমার বাপের বাড়িতে যেতে পারতাম। এটা কার বক্তব্য? এটা হচ্ছে তোতলার বক্তব্য। কিরে তোতলা, কাউকে পাঠিয়েছিলিস না এই কথাটা? মনের কথা কাউকে পাঠিয়েছিলিস তো? মনে আছে তো? এক্স্যাক্ট এই কথাগুলোই বলেছিস যে আমি যেতেই পারি, আমি এক্ষুনি যেতে পারি, কিন্তু ওর মন খারাপ হয়ে যাবে কারণ ও এখনো যেতে পারছে না। যদি ওর মা ফ্ল্যাটে আসতো, আমাদের সাথে দেখা করতে আসতো, তাহলে আমি যেতে পারতাম। এইবার হচ্ছে কথা আরও পয়েন্ট টু বি নোটেড, পার্ট 2। সেটা কি? এখন যে বলছে এখন যাবে, বা শ্বশুরবাড়ি থেকে এখন মেনে নিয়েছে, আমাদেরকে চোখে পট্টি পরাচ্ছে, বা এখন বন্টু বলছে শ্বশুরবাড়িতে যাবে, খুব তাড়াতাড়ি যাবে, তার মানে এটা প্রুফড যে হানি কাকিমার বন্টুর সাথে দেখা করা কমপ্লিট, দেখা করা হয়ে গেছে। সেই জন্যই এবার বন্টু তার শ্বশুরবাড়িতে যাবে। বোঝাতে পারলাম? সমস্তটা কিন্তু চাইলেই আমি প্রেজেন্ট করে দিতে পারি তোমাদের সামনে। মানে ওরা যদি বলে যে আমি মিথ্যে কথা বলছি বা এরকম শুনছো তোমরা, এটা মিথ্যে কথা যদি বলে, সাথে সাথে তোমাদেরকে আমি শুনিয়ে দেব। বুঝতে পেরেছো? ভণ্ড সাধু নাম্বার 1-এর বাণী যে বলে রেখেছে, যে বহু আগেই মেনে নিয়েছে, বহু আগেই সবকে। আর মানামানি ছাড়ো তো, মানামানি। এইবার এরা যে কতটা ফেক সেটা এরা নিজের মুখেই বলে দিল। বন্টু বলছে যে রানাঘাটে যে ওরা থাকবে সেই বাড়ি, সেই ফ্ল্যাটের ঠিকানা কিন্তু ওদেরকে কেউ খুঁজে দেয়নি। গেছিল, সব জায়গা থেকে লাথি খেয়েছে। এক বাড়িতে ঠিকও হয়েছিল, নাম বললেই তোমরা চিনতে পেরে যাবে কে সে, আমি নাম বলছি না, তোমরা মন্দিরের ভিডিওতে তাকে দেখো। তো সেই বাড়িতে ঠিক হয়েছিল, ভাড়াও বলেছিল, যেহেতু বাড়ি তাই ভাড়াটা একটুখানি বেশিই হবে। তো সেখানটায় পরে ক্যান্সেল হয়ে যায়। তারপরে তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম, সোমনাথও বলেছিল, সোমনাথের কাছে গেছিলো ভাড়া ঠিক করে দেওয়ার জন্য, ভাড়া বাড়ি ঠিক করে দেওয়ার জন্য। সে বলেছিল তখন হ্যাঁ ঠিক করে দেবে, পরবর্তীতে সে আর ফোন রিসিভ করেনি। বুঝতে পেরেছো? তো এইবার ওরা এই থাকার জায়গাটা কিভাবে ঠিক করেছে, বন্টু ওই অ্যাড দিয়েছে না কি যেন করেছে, হ্যাঁ ফেক অ্যাকাউন্ট থেকে এরকম একটা পোস্ট দিয়েছিল। তাই বললো বন্টু, তাই বললো যে ওর একটা ফেক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে একটা পোস্ট দিয়েছিল, আর সেখানে তারপরে ঘুরে ঘুরে ঠিকানা আসতে থাকে যে এরকম অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় আছে। মানে রানাঘাটের মধ্যেই আর কি খোঁজ লাগিয়েছিল যে রানাঘাটে থাকার জায়গা ফেক অ্যাকাউন্ট থেকে। তো তোরা মানুষগুলি তো ফেক, এই কারণেই তোদের ফেক অ্যাকাউন্ট, প্রচুর পরিমাণে ফেক অ্যাকাউন্ট। তোর বর তোতলাটাও বলেছিল না যে আমি যখন তোর বিপক্ষে, মন্দিরের বিপক্ষে ভিডিও করতাম, তখন তোর তোতলা স্বামীটা ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে এসে নোংরা নোংরা কমেন্ট করতো। তো তোরা ফেক, তোরা মানুষগুলোই ফেক, দুটোই ফেক। বুঝতে পেরেছিস? তার সঙ্গে তোদের পরিবারের লোকজন কামাল কি অ্যাক্টিং করছে, কামাল কি অ্যাক্টিং। তো এইবার বলছে ফেক অ্যাকাউন্ট থেকে এরকম পোস্ট করেছে, তারপরে গিয়ে সাজেশন এসেছে, তারপরে গিয়ে দেখাশোনা করে তারপরে পছন্দ করেছে। এমন পছন্দ করেছে যখন বেরিয়ে আসছে তখন জম্মের নিন্দা করে বেরিয়েছে, জম্মের নিন্দা করে বেরিয়েছে রানাঘাটের ফ্ল্যাটটা। ঠিক আছে, এইবার বিষয় হচ্ছে এত জায়গা থাকতেও এত দূরে কেন আসলো, যেখানে 160 কিলোমিটার বাইক চালিয়ে চালিয়ে তারপরে মালপত্র রাখতে হয়েছে, কেন এত দূরে আসতে হলো? লোখরা, বুঝতে পারছো তো? লোখরা টান, বহিনের প্রতি টান, দিভাইয়ের প্রতি টান, অথচ সেই দিভাইয়ের স্বামীর বিজনেসে হাত বাড়াতে বা তাকে ডুবিয়ে দিতে
দুবারও ভাবেনি। আসলে সম্পূর্ণটাই ভিউজের জন্য, সম্পূর্ণটাই টাকা পয়সার জন্য। আর জানে মন্দিরার হাত এত বড়, গাদা 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 জিনিস পাবে। এই সমস্ত কিছুর জন্য দূরত্বটা আর ম্যাটার করেনি, বুঝতে পেরেছো? চলে এসেছে, বলছে ওই দিকের 20 দিনের ভাড়া আমার ফাউ গেছে, এদিকে 20 দিনের ভাড়া ফাউ গেছে। হ্যাঁ, তাই বলছে তোতলাটা, তাই বলছে। আর বন্টু বলছে যে 20 দিন পরে গিয়ে আমরা এসেছি, এপ্রিল মাসে 15 তারিখে মনে হয় চাবি নিয়েছিল, আর মে মাসের 5 তারিখে ফ্ল্যাটে এসেছে। তার মানে 20 দিনের লস হয়ে গেছে প্রায়। তো এইবার বলছে যে বেরোবো না ভাবছিলাম, আমি কি এগুলো করতে পারি, আমি কি করছি, ওরে নেকি রে, তুই সত্যি কথা বলতে পারিস না, মিথ্যে কথা কেন বলিস তোরা? যে তোর মাঝখানে তোর মায়ের শরীর খারাপ হয়ে গিয়েছিল, তোর মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলিস, তারপরে তোরা মানে ওটাকে কি বলে, ওই যে দিনক্ষণ ভালো দেখা, তারপরে এই তারিখে যা, মানে যেটাকে বলে আর কি মানামান্তি, এই মানামান্তি করার জন্য তোরা খালি ডেট পিছাচ্ছিলিস। কেন বলছিস না এই কথাগুলো কেন বলছিস না? সত্যি কথাগুলো কেন বলছিস না? একটা সত্যি কথা তোদেরকে বলতে শুনলাম না, একটা সত্যি কথা। বলছিস রানাঘাটে ওই খাটের দোকান, এই দোকান, সেই দোকান, তোরা ঘুরতে ঘুরতে চিনে গেছিলিস। আচ্ছা, এখানটায়ও কত বড় মিথ্যে কথা তোমরা শোনো। কি করে ঘুরতে গেছিলিস, কি করে ঘুরে তারপরে খাটফাট কিনেছিলিস? তোরা তো যেদিন রানাঘাটে গেলি, ফ্ল্যাটে তোরা যেদিন শিফট করলি, সেই দিনই তো মনে হয়, সেই দিনই রাত্রেবেলা তোরা খাটফাট হেনাতানা এই সমস্ত কিনতে গেছিলিস। তাহলে তোরা রানাঘাট শহর ঘোরার টাইম পেলি কবে, জানলি কবে এই দোকান এখানে? বা দর্শকরা তো জানার বহু আগেই তোরা রানাঘাটে চলে গেছিলিস। তাহলে তোরা জানলি কি করে যে রানাঘাটের কোন জায়গায় খাটের দোকান, কোন জায়গায় বাসনপত্রের দোকান? কারণ মানুষ তো অনেক পরে আইডিয়া করেছে যে তোরা রানাঘাটে গেছিস। কি হারে তোরা মিথ্যে কথা বলছিস, ভাব, কি হারে তোরা মিথ্যে কথা বলছিস। হ্যাঁ, এবার তাহলে তোর বর বলছে যে 12টার সময় দোকান করে তারপরে নাকি যেত 160 কিলোমিটার গিয়ে ফ্ল্যাটে রেখে তারপরে আসতো, তারপরে কি আবার ঘুরতো কোথায় কোন দোকান আছে সেটা দেখার জন্য, নাকি যেত জিনিসপত্র রাখতো আবার রিটার্ন করতো? কোনটা? হ্যাঁ রে, মুখ খুললেই খালি মিথ্যে কথা বলিস, মুখটা খুললেই তোদের ভর করে মিথ্যে কথা বের হয়। তোরা বলিস এরপরে অনেক কথা। আরে আমরা যারা সত্যি কথা জানি তারা আমরা বলবো না সত্যি কথা? আর এই খেলাটা এখন কেন খেলছিস সেটা আমাদের সবার কাছে পরিষ্কার। আমার তো গতকালকে রাত্রেবেলা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, পুরোটা পরিষ্কার হয়ে গেছে আমার মাথায়। ঢুকে গেছে, বুদ্ধি চলে আসছে আমার মাথায়, যে তোরা এই সময়টাতেই তোরা মন কি বাত কেন বলতে বসলি। বুঝতে পেরেছিস? সবাই আমরা বুঝি। তুই মন্দিরাকে কোনো সময় নিজের বলে মনেই করিসনি, শুধু ওকে একটা সিঁড়ি মনে করেছিস যে ওকে ধরে উঠতে হবে। হ্যাঁ, উঠে তারপরে ওকেই দাবিয়ে দিতে হবে। বুঝতে পেরেছিস? আর সেই চেষ্টা তোরা এখনো করে চলেছিস। এখনো একটা কথা বলি শোন, ওই সিজনের মতন কিছু মানুষ আছে যারা কিনা মানুষের চমকটাকে, এই চোখটাকে আকর্ষণ করতে পারে, চোখটাকে কিছুক্ষণের জন্য আকর্ষণ করতে পারে। তুই ওই শ্বশুর বাড়ি যাওয়ার ভিডিও দিবি, ছাড়বি, লোকে দেখবে, প্রচুর ভিউজ হবে। বাপের বাড়ি যাবি, ভিডিও দিবি, লোকে দেখবে, প্রচুর ভিউজ হবে। কিন্তু স্টিল একটা ভিউজ ধরে রাখা বেইমানের কম্য নয়, বুঝতে পারলি তো? তার জন্য কি দরকার হয় জানিস? সততা। তোরা যেখানে নিঃশ্বাসে মিথ্যে কথা বলিস, প্রত্যেক মোমেন্টে মিথ্যে কথা বলিস, একটা কথা ঢাকতে গেলে আরও 10টা মিথ্যে কথা, একটা মিথ্যে কথা ঢাকতে গেলে আরও 10টা মিথ্যে কথা বলতে হয় তোদের। তোরা বলছিস আমার ভালো ভিউয়ার্সরা জানতে চায় না, আমরা জানতে চাই। আর আমরা এটাও জানি যে তোরা যাই বলবি মিথ্যে কথাই বলবি। তোদের ডে 1 থেকে তোদের সবার সঙ্গে যোগাযোগ রয়েছে, প্রত্যেকের সঙ্গে। আরে তোর মার সঙ্গে যে তোর কথা হয় সেটা তো একেবারে ডাইরেক্ট আমি জানি, কারণ কনফারেন্সে আমি ছিলাম। তো ওই যারা জানে না, যারা তোদের ভালো ভিউয়ার্স, তাদের যারা অলরেডি সি হয়ে রয়েছে তাদেরকেই সি বানাতে পারবি নতুন করে। চেষ্টা করতে হবে না, কোনো কষ্টও করতে হবে না। বুঝতে পেরেছিস? কিভাবে মন্দিরাকে আমার সামনে খারাপ করছিল তোর মা, বারবার একটা কথা উচ্চারণ করে করে চাইলেই শুনিয়ে দিতে পারি। শুধু দেখছি তোরা মিথ্যে কথা বলতে বলতে কতদূর যাস। যা পুজো আর্চার সময়। আর হ্যাঁ, কি বলছিস?
শপিং করতে যাওয়ার সময় পাচ্ছিস না। সবে তো টাকা ঢুকলো বন্ধুরা, ও শপিং করতে যাওয়ার সময় পাচ্ছে না, অথচ সন্ধেবেলায় বেরিয়ে এদিক সেদিক ঘুরে ঘেরে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসতে পারছে। মানে সন্ধ্যাবেলায় বেরোচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে রাত্রে এমন টাইমে বাড়ি আসছে যে রাত্রেবেলার কিছু খেতে হচ্ছে না, ভাবতে পারছো? আর বলছে শপিং করতে যাওয়ার টাইম নেই। ওই তোতলা তোর বউ টাকা পাইছে, যা তুই তো ওর ভরণ পোষণের দায়িত্ব নেস নাই, ও তোর ভরণ পোষণের দায়িত্ব নিছে, তো ওই পালন করছে, ওই পালন করুক। তোমরা ভাবো কতখানি মিথ্যে কথা, প্রত্যেকটা ওদের কথা যে মিথ্যে সেটা কিন্তু যুক্তি দিয়ে কোনো রকম কোনো গোপন কথা, কোনো রকম কোনো কথা, পার্সোনাল কথা রিভিল করে কিন্তু তোমাদেরকে বললাম না আমি। হ্যাঁ, বলছে এখন যোগাযোগ হয়েছে, তাহলে মাসে সব যে কিস্তি শোধ করলো কি করে? প্রত্যেক সপ্তাহে 5,000 করে। তো সব শয়তানি বল না, জন্মদিনের ভিউজ ডাউন করার জন্য উঠে পড়ে লেগেছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।